হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে রবিবারের সকাল, আমি ঠিক করেছি একটু চিকেন বানাবো। তো চিকেন বানানোর জন্য আমি আজকে একটু অন্যরকমভাবে চিকেন বানানোর চেষ্টা করছি। তো দেখো তোমাদের কেমনভাবে বানাই, মানে শর্টকাট চিকেন যাকে মানে একদম শর্টকাটভাবে কীভাবে তাড়াতাড়ি চটজলদি চিকেন বানানো যায়, তো সেই হিসাবে আমি চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো। মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, ঠিক আছে। এদিকে ম্যারিনেট করে আমি কি কি দিয়েছি, হলুদ একটু দিয়েছি, নুন আর দই দিয়ে ম্যারিনেট করেছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। আলু আর পেঁপেও একটু ভেজে রেখেছি, একটু পেঁপে দিয়ে করলে একটু সেদ্ধ সেদ্ধ হয় ভালো মাংসটা। আলু পেঁপে একটু সেদ্ধ করে রেখে ভেজে রেখে মশলা কষতে দিয়ে দিয়েছি, যা সাধারণত হয় চিকেনে মশলা কষাতে শুরু করে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষছি। জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছি। দেন আমি আজকে এমনিভাবে চিকেনটা বানাবো, আর তোমরা দেখতে থাকো কেমনভাবে বানাচ্ছি। আমি একটু নতুনভাবে একটু ট্রাই করলাম। সবসময় তো একঘেয়েমি ভিডিও ভালো লাগে না, তাই একটু অন্যরকমভাবে চিকেনটা বানানোর চেষ্টা করছি। দেখা যাক কেমন হয়, আর কেমন হলো অবশ্যই একটু বলো। তোমরা এরকম তোমরা কে কে এমনভাবে চিকেনটা বানাও আমাকে একটু করে অবশ্যই বলো। শর্টকাট চিকেন, ঠিক আছে। তো দেখতে থাকো। মশলাটা কষে নিচ্ছে একটু ভালো করে, যতক্ষণ না তেলটা ছাড়ছে। তো দেখো, আমার মনে হচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আজকে খুব অল্প পরিমাণ তেল দিয়েই করছি চিকেনটা। এবার এই যে মশলাটা গুলে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটাও একটু কষিয়ে নেব। তো এটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি একটুখানি এটা নেড়ে ছেড়ে কষাতে থাকবো। তো দেখো, আমার এই মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে মশলাটার সাথে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা আর পেঁপেটাও দিয়ে দিলাম, যাতে ভালো করে সেদ্ধ হোক। দিয়ে নাড়াবো, নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। তো আমি দেখো ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম। ভালো করে ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম কিছুক্ষণের জন্য। জলটা চিকেন থেকে বেরো। এবার আমি ঢাকনাটা খুলে দেখি জল বেরিয়েছে কি না। তো দেখো, চিকেন থেকে আস্তে আস্তে জল ছাড়ছে। আমি আরেকবার নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো, আর একটু জল ছাড়বো। কি আমি চলো কি অবস্থা, মাংসগুলো একটা দেখতে লাগছে। এবার আমি একটু গ্যাসটা বাড়িয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো আমার একটু কষানো কষানো হয়ে গেছে। আমি কষা কষা রাখবো না, একটুখানি জল দিয়ে একটু ঝোল ঝোল চিকেন খাবো। তো আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। এখন একটু জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ভালো করে সেদ্ধ হোক। কেননা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে আমার দাদু ঠাম্মা সবাই খাবে তো আজকে। তো ওনারা অনেক বয়স্ক, যার ফলে আমি ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো ধিমে আছে। দেখো, এবার আমি ঢাকনাটা খুলে দেখি কেমন অবস্থা হয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। আলু পেঁপে আমার অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। আর একটু ঢাকা দিয়ে রাখি। তো আমার চিকেন অলমোস্ট রেডি। দেখো দেখতে কেমন হয়েছে একটুখানি জানিও আমায়। একটু ঝোল ঝাল রাখবো, কেননা চিকেন ঝোল দিয়ে খাবো ভাতটা, তাই। তো
গ্যাস বন্ধ করে দিলাম। চিকেন ডান।